अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु अल्हम्दुलिल्लाहि अव्वलन व आखिरान हामदान कासीरान तय्यिबान मुबाराकान अम्मा बाद आमार सम्मानित बंधुगण आसुन आजके आमरा गान बाजना इस्लामे हाराम ना हालाल गान बाजना सम्पर्के एकटु आलोचना करी कुरआन एवं हादिसेर आलोके। आल्लाह पाक रब्बुल आलामीन आमादेरके जेन এই আলোচনাটি শোনার তৌফিক দান করেন এবং শুনে আমল করার তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে আমাদের নবী দু জাহান সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে গান বাজনাকে সম্পূর্ণ হারাম ঘোষণা করে দিয়েছেন। সেই জন্য সাহাবায়ে কেরামদের কেউ এরকম নেই যে তারা গান বাজনা করেছেন, না তারা গান বাজনা করেছেন, না গান শুনেছেন, না গান বাজনা করনেওয়ালাদেরকে অর্থাৎ নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে নাচানাচি অবস্থায় দেখেছেন। আমার বন্ধুগণ, সেই রকমভাবে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উম্মতের হক্কানি উলামায়ে কেরাম এই নিষিদ্ধ বিষয়টির ব্যাপারে সবাই একমত যে গান বাজনা ইসলামের বিধানে হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের লাহু আল হাদিস শব্দটির মধ্যে গান বাজনা হারাম হওয়ার কথা বলেছেন। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া গায়রা সাহাবায়ে কেরাম লাহু আল হাদিসের ব্যাখ্যা করেছেন গান বাজনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে গান বাজনাকে হারাম ঘোষণা করেছেন। তাই আসুন গান বাজনা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। গান বাজনা দুই প্রকারের। এক প্রকারের গান বাজনা যে বাজনার সহিত হালাল গান মিশ্রিত থাকে, আরেক প্রকারের গান বাজনা যে হারাম গানের প্রতি যে হারাম গানের সহিত বাজনা মিশ্রিত থাকে। এ উভয় গানই হারাম। উভয় গান শরীয়তের মধ্যে শোনা, বলা এবং দেখা সবগুলি হারাম। আরও কিছু গান আছে যেগুলোর মধ্যে কোনো বাজনা নেই, যে গানের মধ্যে আখিরাতের কথা আছে, যে গানের মধ্যে দ্বীনের কথা আছে, যে গানের মাধ্যমে দিন জিন্দা হয়, দিনের বুঝ পয়দা হয়, আখিরাতমুখী হয় মানুষ, সেই গান ইসলামের মধ্যে জায়েজ আছে। তবে সেই গানের মধ্যে কোনো ধরনের বাজনা থাকতে পারবে না, কোনো ধরনের বাজনা থাকতে পারবে না। বর্তমানে সোশ্যাল মিডিয়ার অনেকের মধ্যে দেখা যায় অনেক ধরনের মিউজিক ব্যবহার করেন, যে মিউজিকগুলো গানের সাথে তাল মিলিয়ে যে সমস্ত মিউজিক আছে এই সমস্ত মিউজিক ব্যবহার করাও হারাম, ইসলামে নিষিদ্ধ। আমার বন্ধুগণ, তাহলে যে গান বাজনা মানুষকে আখিরাত থেকে ফিরিয়ে রাখে, নেফাকির দিকে, মুনাফিকির দিকে মানুষকে দাবিত করে, যে সমস্ত গান বাজনা মানুষকে দ্বীন ইসলাম থেকে বের করে দেয়, সেই সমস্ত গান বাজনা ইসলামে হারাম। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গিনাউ ইউনবিতুন নিফাকু ফিল কলবে কামা ইউনবিতুল মাউ ওয়াজ জারআ। নবীজি বলেন, নেফাকি মানুষের মধ্যে পয়দা করে যে গান বাজনা, যেরকমভাবে পানির দ্বারা গাছপালা, বাগান এই সমস্ত বৃদ্ধি পায়, সেই রকমভাবে গান বাজনার মাধ্যমে মানুষের অন্তরে নেফাকি বৃদ্ধি পায়। আর নেফাকির কারণে মানুষ দিন থেকে দূরে সরে যায়, দিনের ব্যাপারে অন্ধ হয়ে যায়, গুমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে নিষিদ্ধ হওয়ার ব্যাপারে খুব শক্তভাবে ধমক দিয়েছেন। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি জিনিস বিশেষভাবে হারাম করেছেন।
ইন্নাল্লাহ হাররামাল খুমুরা ওয়াল মাইসারা ওয়াল কুবা, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে গান বাজনা বাজানো হারাম। এই সমস্ত জিনিস হারাম। তাই আসুন আমরা হারাম তথা নিষিদ্ধ বিষয় থেকে মুসলমান হিসাবে দূরে থাকার চেষ্টা করি। আমার বন্ধুগণ, এই যে কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারা আমরা সারসংক্ষেপ কী বুঝতে পারলাম? আমরা এতটুকু বুঝতে পারলাম যে যে সমস্ত গান বাজনা, চাই হালাল গান হোক বা হারাম গান হোক, বাদ্যযন্ত্র মিশ্রিত থাকবে, সেই সমস্ত গান বাজনা ইসলামে হারাম। আর যে সমস্ত গান বাজনার মধ্যে, যে সমস্ত গানের মধ্যে বাদ্যযন্ত্র থাকবে না, আর এই গান যদি ইসলামী গান হয়, অর্থাৎ এই গানের মাধ্যমে যদি তার অন্তরে আখেরাতের ফিকির পয়দা হয়, তার অন্তরে ইসলাম আরও গাঢ় হয়, তার অন্তর যদি আখেরাতমুখী হয়, তাহলে সে গান জায়েজ আছে, বাদ্যযন্ত্র ছাড়া যদি হয়। আর বাদ্যযন্ত্র ছাড়া যদি আরেক আপনার এমন গান হয় যে গানের মধ্যে বাদ্যযন্ত্র নেই, কিন্তু সেই গানের মধ্যে নেফাকি আছে, সেই গানের মধ্যে অবৈধ কথাবার্তা আছে, যে কথাবার্তার মাধ্যমে আল্লাহর সাথে শরিক হয়, দ্বীনের ক্ষতি হয়, এই ধরনের গান বাজনাও, এই ধরনের গানও ইসলামের মধ্যে নিষিদ্ধ এবং হারাম। তাই আসুন আমরা চাই গান হালাল হোক অথবা হারাম, বাদ্যযন্ত্র সহকারে হলে সম্পূর্ণভাবে হারাম হবে। যে গানের, অর্থাৎ যে গানের মধ্যে কোনো অবৈধ কথা থাকুক বা না থাকুক, বাদ্যযন্ত্র মিলিয়ে ফেললে এই গানটি হারাম হয়ে যাবে। অথবা যেই গানের মধ্যে কোনো অবৈধ কথাবার্তা নেই, কোনো হারাম কথাবার্তা নেই, কিন্তু এই গানের সহিত বাদ্যযন্ত্র, ডুল, তবলা এগুলার মাধ্যমে সেই গানটি পরিবেশন করা হয়েছে, তাহলে সেই গানও হারাম হয়ে যাবে। তাই বন্ধুগণ, আসুন এই যে সংক্ষেপে কিছু কথা বললাম গান বাজনা সম্পর্কে, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যেন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, প্রকৃত মুমিন হিসাবে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হিসাবে, নবীজির প্রকৃত উম্মত হিসাবে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আজমাইনদের পরিপূর্ণ অনুসরণকারী হিসাবে আমাদেরকে যেন কবুল করেন এবং ইসলামের মধ্যে নিষিদ্ধ বিষয়সমূহ, বিশেষ করে গান বাজনা ইত্যাদি থেকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। আমাদেরকে গান বাজনা দেখা, গান বাজনা শোনা এবং গান বাজনা করা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা এই সমস্ত থেকে বিরত থাকার আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।